হ্যালো বন্ধুরা, শেষ রাতের গল্পের পর্ব 2 এবং মাগরিবের আজান গল্পের শেষ অংশে আপনাদের স্বাগতম। মনে আছে আপনাদেরকে যে 3টি বাচ্চার কথা বলেছিলাম, সামান, আয়ু আর আদি? এদের মধ্যে সামানের সাথেও ঠিক একই ঘটনা ঘটে যে ঘটনা ঘটেছিল ওই শিক্ষিকার সাথে। সামানের পরিবারে আছে 3 জন সদস্য: সামান, তার অসুস্থ দাদি আর তার বড় ভাই, যে সামানকে রোজ কারণে অকারণে মারধর করত। একদিন রাতে সামান ও তার দাদি ঘরের মধ্যে, আর বারবার তাদের ঘরের দরজা খুলে যাচ্ছিল। সামানের দাদি ওই ঘরে অশরীরী কোনো সত্তার উপস্থিতি লক্ষ্য করে, কিন্তু সেটি সে সামানকে বোঝাতে পারছে না, কারণ তার দাদি কথা বলতে পারে না। পরদিন থেকে সামান অদ্ভুত সব আচরণ করতে শুরু করে এবং তার বড় ভাইকে কুপিয়ে মেরে ফেলে দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। সামানও নিখোঁজ হয়ে যায়। সপ্তাহখানেক পরে ওই ঘর ভেঙে গ্রামবাসী সামানের ভাইয়ের পচা লাশ উদ্ধার করে। এরও কিছুদিন পর সামানের গ্রামের পাশের নদীর ধারে সামানকে খুঁজে পাওয়া যায়। গ্রামবাসী তাকে ধরে বেঁধে একটি ঘরের মধ্যে আটকে রাখে। পরবর্তীতে সেই ঘরেই সামানের ঝুলন্ত লাশ পাওয়া যায়। কিছুদিন পর আদিও গ্রামের আরেকটি বাচ্চা বাঁধন ওই জঙ্গলের ভেতর নিখোঁজ হয়ে যায়। পরে বাঁধনকে গ্রামের মসজিদের দরজার সামনে বিভৎস অবস্থায় লাশ হিসেবে পড়ে থাকতে পাওয়া যায় এবং আদিকে পাওয়া যায় গ্রামের ওই নদীটির পাশে। তবে আদির মধ্যে তখন জিনের প্রভাব দেখা যাচ্ছিল। মরা মুরগির রক্ত খাওয়া থেকে শুরু করে গ্রামের মানুষদের ধাওয়া করা পর্যন্ত উল্টোপাল্টা কাজ সে করতে থাকে। গ্রামের মানুষ শেষ পর্যন্ত তান্ত্রিকের আশ্রয় নিলে তান্ত্রিক জানায় ওই স্কুলে আসা নতুন টিচারটি আসলে জিন বা ওইসব পরীর পূজারী। তো এই ছিল আমাদের শেষ রাতের গল্পের মাগরিবের আজান গল্পটি। গল্পটি 2টি পর্বে আমি ভাগ করেছি। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, এবং এরকমই সব ভৌতিক কিছু গল্প যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ইমেল করবেন, অথবা আমাদের ফেসবুকের ইনবক্সেও আপনার গল্প শেয়ার করতে পারেন। আপনার গল্প শোনানো হবে আমাদের শেষ রাতের গল্প এই প্রোগ্রামটিতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকমই সব গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের হভ মুভিজ ইউটিউব চ্যানেল এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।